অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে বাংলাদেশে চলতি বছর নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারে। আন্তর্জাতিক দারিদ্র্যসীমা ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট বুধবার ২৩ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক দারিদ্র্য পরিস্থিতির অবনতি আশঙ্কা করে এই তথ্য তুলে ধরেছে। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী কোনো মানুষের দৈনিক আয় $2.15 কম হলে তাকে হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে বাংলাদেশে এই হার ছিল ৫%। তবে চলতি বছরে হতদরিদ্রের এই হার ৯.৩% উন্নীত হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জাতীয়ভাবে হিসাব করা দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করেছে। ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেশে দারিদ্র্যের হার ছিল 18.৭%। চলতি বছরে তা বেড়ে 22.৯% হতে পারে। বিশ্বব্যাংক বলেছে, অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়তে পারে। এছাড়া শ্রমবাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে। এর আগে বিশ্বব্যাংকের দ্বিবার্ষিক প্রতিবেদন সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ট্যাক্সিং টাইমসের পূর্বাভাসে বলা হয়, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৩.৩% হতে পারে।